নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একদম অল্প চিরা দিয়ে খুবই মজার মুখরোচক একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলি বানানো একদমই সহজ আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। সন্ধ্যার সময় কিন্তু আমাদের অনেক সময় ইচ্ছে করে চটপটা কিছু খেতে। একবার হলো আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা আমরা দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে পাতলা চিরা নিয়ে নিচ্ছি 1.5 কাপ। আপনারা যদি স্ন্যাক্সগুলি আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে চিরার পরিমাণটা আর একটু বাড়িয়ে নিয়ে নেবেন। আর এই স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য অবশ্যই আপনারা পাতলা চিরাটা নিয়ে নেবেন। আর চিরার মধ্যে কিন্তু অনেক পরিমাণ নোংরা থাকে, তাই চিরাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। দেখুন জল দিয়ে দিলাম, এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। আমি এখানে প্রায় 3 বারের মতো জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম। এখন এই চিরাগুলিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু চিরাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর একদম নরম হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কুসুম গরম জল দিয়ে চিরাটা ধুয়ে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন, তাহলেই দেখবেন চিরাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এখন আপনাদেরকে 15 মিনিট পর দেখাচ্ছি। এখন একটা বাটির মধ্যে বড় সাইজের একটা কাঁচা আলু ছিলকা তুলে টুকরো করে নিলাম। আলুগুলিকে জলের মধ্যে রেখে দিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে সবগুলো আলুর টুকরো গ্রেট করে নেব। আপনারা একটু মোটা দানার গ্রেটারটা দিয়ে গ্রেট করবেন। এইভাবে আমি সবগুলো টুকরোই গ্রেট করে নিয়েছি। আর আলুর মধ্যে অনেক পরিমাণে স্টার্চ থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ধুয়ে নিলাম। আর আলুর এই দানাগুলি দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা হয়েছে। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1.5 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। একটু সময় ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলি। আলুগুলিকে ভালো করে জল থেকে চেপে তুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা গাজর। গাজরটাকে আমি এইরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেব ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু গাজর আর আলু খুব ভালো করে ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা তখন লোতে রাখতে হবে। এখন আপনাদেরকে 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু প্রেস করে আলুগুলিকে ভেঙে দেব। আলুটাকে এইভাবে ম্যাশ করে দিলে কিন্তু পুরটা খুবই ভালো হয়। ভালো করে একটু ম্যাশ করে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারা চাইলে লাস্ট পর্যায়ে অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। অন্যদিকে চিরা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে, আর কতটা নরম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এরকম প্রেস করলে কিন্তু ভেঙে যাচ্ছে। এখন ভালো করে আমরা আটা যেরকম ভাবে তৈরি করি ঠিক এই রকম ভাবে চিরাগুলিকে মেখে নিতে হবে। আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন এই চিরার ডোটার মধ্যে দিয়ে দেব কিছু লঙ্কা কুচি। এখানে আমি শুকনো লঙ্কার বিচিগুলি ফেলে দিয়ে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু সাদা তেলও এখানে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা অপশনাল, তবে দিলে কালারটা খুবই কিন্তু সুন্দর হয়। এই চিরার ডোটাকে যত ভালো করে মাখবেন স্ন্যাক্সগুলি তৈরি করা কিন্তু ততটাই ইজি হবে। আর আপনারা যখন চিরাটা ভেজাবেন তখন কিন্তু চিরার মধ্যে একদমই জল রাখবেন না, না হলে কিন্তু এই ডোটা নরম হয়ে যাবে। তাই যতটুকু জল দিয়ে আপনারা ধুয়েছেন, যে জলটা চিরার গায়ে লেগে রয়েছে ঠিক সেই জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে।
তাহলেই দেখবেন চিড়াটা ফুলে একদম সুন্দরভাবে ঝরঝরে হবে। এখন অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম, এইরকম গোল বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন মাঝখানে 1 থেকে 1.5 চামচ আলুর পুর দিয়ে দিলাম। তারপর মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। ভালো করে মুখটা সিল করে দেবার পর আবারও গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই চিড়ার স্ন্যাক্সগুলি। একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। এখন আমি এইগুলিকে ভেজে নেব। ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে সবগুলি স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই স্ন্যাক্সগুলি ব্রেকফাস্টের জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু স্টিম করেও খেতে পারেন, তাহলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যেহেতু আমি সন্ধ্যার টিফিনের জন্য তৈরি করছি তাই তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ এরকম কালার হয়ে যাবে তখনই উল্টিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নেব। আমার এই স্ন্যাক্সগুলি ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। একদম কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই স্ন্যাক্সগুলি বাড়িতে তৈরি করতে পারবেন। উপরটা একদমই ক্রিস্পি হয়, ভেতরটা সফট। সসের সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলি স্ন্যাক্স ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন আমি এই স্ন্যাক্সগুলি সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।